हेलो गुड मॉर्निंग। तो आज के सेकेंड डे आंदामाने तो আমরা पैकिंग शेष এখন বাজে সকাল 6:30। তো এখন হোটেল থেকে আমাদেরকে খাওয়া দাওয়া সব দিয়ে দিছে, ব্রেকফাস্টটা দিয়ে দিছে। ব্রেকফাস্টটা কইরা আমরা যাবো ক্রুইজে করে যাবো। এখন কই হ্যাভলক, আমাদের গাড়িও আইসা পড়ছে। তো চলো লেটস গো। তো আমরা এখন পোর্ট বিলারের পোর্টে আইসা পড়লাম। এখন ক্রুইজে কইরা তোমার যাবো হইলো হ্যাভলক। এখানে চেকিং করি, বেশি সময় লাগে নাই, হোটেল থেকে 20 মিনিট সময় লাগছে। চেকিং করি। তো আমাদের ক্রুইজ এখন পোর্ট বিলার থেকে ছেড়ে দিচ্ছে। তো ছেড়ে দেওয়ার পরে এখন আমরা যাবো স্বরাজ দ্বীপ, যেটা পরে হইলো তোমার হ্যাভলকে। মাত্র পোর্টের থেকে ছাড়ছে, আর যতটুকু মানুষের পুরো ভিড়, একটা সিটও মনে হয় খালি। গাইস আমরা এগেছি স্বরাজ দ্বীপে। এত রৌদ্র, উইদাউট সান প্রোটেকশন আমরা দুজন আইছি, কিন্তু দ্বীপটা বহুত বেশি সুন্দর। যেটা হইলো হ্যাভলক, স্বরাজ দ্বীপ হ্যাভলক। তো আমরা এখন স্বরাজ দ্বীপে আছি। তো এখন এখান থেকে আমরা পিক করবো, পিক করে যাবো হইলো হোটেলে। ভিউজটা দেখো, ওই শিপটা দেখ, আমরা নেক্সট শিপটা দেখ, এটা করে আমরা আইছি যাবো। তো হ্যাভলকে নাইমা আমাদের সুরজ ভাই আমাদেরকে পিক করছে এখান থেকে। তো আমরা এখন গাড়ি করে যাই হোটেলে, চলো। তো গাড়ির থেকে নাইমা আমরা সান্ডাস বিচ রিসোর্টে আসা পড়লাম। তো হোটেলে চেক ইন করে আমরা রুমে যেতেছি। এই পুরা রিসোর্টটা দেখাই, বহুত সুন্দর ভিউজ, প্রাইভেট বিচও আছে এখানে। এটাও ভিউজটাও তোমাদের দেখাম। ওয়াও অসম। আর রুমটাও দেখাই দিই। বেড, ফ্রিজও আছে, এসি, বাথরুমটা সব ওয়েল ফার্নিশড আছে, নো প্রবলেম। সো এখন একটু ফ্রেশ হয়ে আনি, চলো। তো আমরা রেডি হইয়া এখন রিসোর্ট থেকে বাইরে গেলাম। এখন যাবো হইলো এলিফ্যান্টা বিচ। চলো। তো এদিকে এখানে আমরা জিনিস রাখবো, ড্রেসও চেঞ্জ করবো, যে এটার দিকে জিনিস মানে এখানে ফর্ম ফিল আপ করতে লাগে, রেজিস্ট্রি কইরা দেন আমরা ড্রেস রাখবো। কারণ এখানে আমরা স্নান করবো, ড্রেসও জুড়বো। তো আমরা এক্সট্রা ড্রেস নিয়ে আসছি, থেকে ক্যারি করছি। দেখো ওয়াও, ভিউটা জাস্ট ওয়াও। तो भैया बताइए, आप यहाँ पे आप क्या क्या करते हैं? देखिए वैसे हम यहाँ पे देखिए सामने बोट खड़ी हुई है ना, देखिए बोट दिख रही है। ऐसे बोट से हम जाते हैं एलिफेंट बीच, और वहाँ पहुँचने के बाद आपको बहुत सारी एक्टिविटीज करने को मिलती है, जैसे स्नॉर्कलिंग, सी वॉकिंग, पैरासेलिंग, स्कूबा डाइविंग, सो मेनी थिंग्स वी हैव। बट यहाँ पे कुछ एक्टिविटी है जो यहाँ पे एलिफेंट बीच पे होती है। अच्छा, ठीक है, तो मैं आपको एक्टिविटीज के बारे में एक्सप्लेन करूँगा। तो इस बीच का स्पेशलिटी क्या है सर? इस बीच में एक बहुत बड़ी एक्टिविटी है जो कि अभी रिसेंटली लॉन्च हुई है, जो साउथ ईस्ट एशिया में से यहीं पे मिलती है करने को, जिसे सबमर्सिबल स्कूटर्स कहते हैं। उसके बारे में आपको अभी ब्रीफली बता दूंगा कि वो कैसे रहा है एक्टिविटी। ठीक है, चलिए पॉज ले लेते हैं अभी। तो আমরা এখন আয়ে গেছি, যাবো একটু পরে আমরা বোটটা আইবো। তো আমরা এলিফ্যান্টটাতে যাবো, তারপরে দুজন। তো এখানে একটু ওয়েট করতে লাগবো।
এখানে বহুত রকমের অ্যাক্টিভিটি আছে, আন্ডার ওয়াটার অ্যাক্টিভিটি আছে, সব ধরনের অ্যাক্টিভিটিগুলি আছে, তোমরা এখানে আইলে করতে পারবা। আর অ্যাক্টিভিটিগুলির রেটও আছে, মোটামুটি আছে, অ্যাফোর্ডেবল আছে, কিছু হাই রেটও আছে, 4000, 3000, স্কুবা ডাইভিং 3500, দেন স্নরকেলিং, এটা তো আমাদের কমপ্লিমেন্টারিতে আছে। তো আমার পিছিয়ে যেগুলি বোর্ড দেখা যেতেছে এইগুলিতে কইরা যাওয়া হইব হইলো এলিফেন্টাতে, ওইখানে গিয়ে আরও ব্লগিং করা হইব। এখন আমরা বোটে উঠুম। এই যে আমাদের বোটের নাম অ্যানাকন্ডা। বোটের নাম হলো অ্যানাকন্ডা, সাপ না বোট। তো আমাদের এটা ছেড়ে দিছে, পোর্টের দিয়ে ছেড়ে দিছে, আমরা যেতেছি তো গাইজ আমরা এখন আয়া পড়ছিল এলিফেন্টা বিচে, বোট করে আইসা পড়ছিল এলিফেন্টা বিচে। চারিদিকে গ্রিন ওয়াটার, পুরা ক্রিস্টাল ক্লিয়ার গ্রিন ওয়াটার, মানুষ ওয়াটার অ্যাক্টিভিটি করতে আছে এখানে। তো বিচের দিকে আমরা আগাই আস্তে আস্তে। তো আমরা আইলাম হলো এলিফেন্টা বিচে, হোয়াইট স্যান্ড, পুরা ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার, ব্লু ওয়াটার। দীঘাতে যেরকম ওয়াটার থাকে এটার থেকে আরো ক্রিস্টাল ক্লিয়ার। ভিউজটা এখানে কেউ না এলে বুঝবো না রে ভাই, বহুতই মজার জায়গা আন্দামান। একবার তোমরা আসো, ঘুরে যাও, বহুতই মজার জায়গা, সলিড প্লেস, ভালো জায়গা চুজ করছি। আগের থেকে একটা শখ আছিল আন্দামানে যাবো, তো এটা আইসি ওয়াইফ রে নিয়ে। এই যে पैसा वसूल জায়গার ভিউজটা দেখুন, মানে কি কমু আর। এদিকে আছে ওয়াটার অ্যাক্টিভিটি হইতেছে, এদিকে একটু পরে আমরা যাবো, তোমাদের দেখাবো। আমরা এখন স্নরকেলিং কইরা উঠাইলাম, ড্রেস চেঞ্জ করে নিলাম। এত মজা লাগছে স্নরকেলিং কইরা, কি কমু, না করলে বোঝা যেত না। প্রথমে এটা কমপ্লিমেন্টারি আসিল, বাট তারপরে আর একটু যেতে যেতে গেলাম। 1200 করে নিছে পার হেড, দুজনে দিলাম হলো 2400 কইরা। বহুত মজা লাগছে।
পাওয়া যায় না, তো এইগুলি পাইতেছি আর কি। কিন্তু রেট এত বেশি, 100 রুপিস করে একটা নিছি। আর এই ডিউ 80 রুপিস, কান্ট ইমাজিন। ঠিক আছে, খিদা পাইছে, এখন খাইতে তো লাগবো, তো খায়া নি। আমরা এখন বোটে উঠি, শেষ, এলিফ্যান্টার পার্ট খতম। তো চলো এখন বোটের দিকে যাই, বোটও ওয়েট করছে, চলো। তো গাইজ, আমরা এখন হ্যাভলক থেকে বাইরে আইলাম হইলো রাধানগর বিচ। তো এখন বাজে হইলো 4:30, বিচ আবার 5:30 পৌনে 6টার দিকে বন্ধ হয়ে যাবে। তো এখন রাধানগর বিচের দিকে আমরা যাওয়া যাক। তো আমরা ঢুকলাম হইলো রাধানগর বিচে। জায়গাটা এত মজার, এখান থেকে সমুদ্রের আওয়াজটা খুব ক্লিয়ার শোনা যেতেছে। এখান থেকে সানসেটটা খুবই সুন্দর, কিন্তু ওয়েদারটা খারাপ থাকার জন্য আর সানসেটটা পাবো না আজকে। আর পাইতেও পারি। কি সুন্দর ভিউজটা, সমুদ্র, এই সমুদ্রটাই এত সময় থেকে হেভি ভিউজ। হেভি। তো আমরা রাধানগর বিচে আইসা পৌঁছলাম। কপালটা এতটাই ভালো মনে হয়, সূর্যও দেখা যেতেছে। ও তেরি, জলটা এত ক্লিয়ার, আর এখানে স্যান্ডটাও সাদা, আপনার জলের কালার পুরো নীল নীল পুরা। খালি চোখে দেখলে, মোবাইলে দেখে এত কিছু বোঝা যায় না, কিন্তু যদি তোমরা আসো বহুতই মজা পাইবা, বহুতই মজা পাইবা। জাস্ট কাম। তো গাইজ, এখন আমরা রাধানগর বিচ থেকে বাইরে দিতে লাগবো, কারণ হাই টাইট আইতেছে, জলের লেভেল বাইরে দিতেছে, যার কারণে যে ইভিনিং ভিউ অফ রাধানগর বিচ কি সুন্দর লাগতেছে রে ভাই, কি সুন্দর লাগতেছে। রেস্ট করার পয়েন্ট দারুণ দারুণ। তো শেষ আজকের রাধানগর বিচ, আর ডে 2ও কমপ্লিট। তো এখন যাবো হোটেলে গিয়ে রেস্ট করে কালকের দিনের লেগে রেডি হই।